নিভে গেছে রাতের আগুন, কিন্তু এই গ্রামের 3টি পরিবারের জীবনে এখনো জ্বলছে হারানোর দগদগে স্মৃতি। পোড়া ঘরের ধ্বংসস্তূপ, ছাই হয়ে যাওয়া আসবাব, গৃহস্থালির মালামাল আর আগুনে পুড়ে যাওয়া 3টি গরু, সব মিলিয়ে ভয়াবহ ক্ষতির নমুনা এখনো স্পষ্ট। গেল বুধবার রাত 1টার দিকে জাবেদ আলীর বাড়িতে ঘটে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে 3টি পরিবারের সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের হিসেবে এই ঘটনায় প্রায় 16 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 65,000 টাকা দেখেছি এবং 3টা ফ্যামিলি দেখাই দিয়েছে যেন আপনারা 3টা সেট পানেন, 3টা ফ্যামিলি। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এখন যে পিও সাহেবরা বলবো আমরা 3টা ফ্যামিলির জন্য শুকনা খাবার যতটুকু পারি আর কি আছে 5 দিন চলার মতো করে আমরা আজকে পাঠাই। তাহিরপুরের রামেশ্বরপুর পশ্চিমহাটি গ্রামের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল 27 মার্চ শুক্রবার দুপুরে পরিদর্শনকালে ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তা দেন। পাশাপাশি সরকারি সহায়তার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন আসলে কিছু কারণে তারপরেও আমরা এখানে একটা ওই যে আমাদের ঘর পুড়ছে আপনার 3 ফ্যামিলি দেখাইয়া একটা রিপোর্ট পাঠানো হয়েছে। একটা বরাদ্দ হয়তো আপনাদের জন্য একটা বরাদ্দ আসবে। আর আমি ব্যক্তিগতভাবে কিছু আপনারা তো 3 ফ্যামিলি না, 3 ফ্যামিলি মিলে এখানে আমি আবার তো 50,000 টাকা দিয়ে যাই, আবার তো আপনারা চলেন কোনো রকম সার্ভাইভ করে কী করবেন, তো আমাদের কারোর কিছু করার নাই, কারো হাতও নেই। আর পরে যখন টিন আসবে আমি টিনের ব্যবস্থা করে দিব না। আর সরকারিভাবে যেটা আসতেছে আমি ব্যক্তিগতভাবে না, আমাদের সরকারি অনুদান আরও আসবে, এবার আসার সময় আপনাদেরকে টিনের ব্যবস্থা করে দেবো। সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর এখন একটাই অপেক্ষা, সহায়তার হাত যেন পৌঁছে যায় দ্রুত, আর ছাইয়ের ভেতর থেকেই আবার শুরু করা যায় বাঁচার লড়াই। নিউজ ডেস্ক, RTV।